ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে পণ্ডিতের সঙ্গে দয়ানন্দের কথা। 1884, 11 অক্টোবর। সিঁথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ইনি কাশীতে বেদান্ত পড়িয়াছিলেন। স্থূলকায়, সদা হাস্যমুখ। শ্রীরামকৃষ্ণ: কি গো, কেমন সব আছো? অনেক দিন আসো নাই। পণ্ডিত সহাস্যে: আজ্ঞা, সংসারের কাজ, আর জানেন তো সময় আর হয় না। পণ্ডিত আসন গ্রহণ করিলেন, তাহার সহিত কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ: কাশীতে অনেক দিন ছিলে, কি সব দেখলে কিছু বলো। দয়ানন্দের কথা একটু বলো। পণ্ডিত: দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল, আপনি তো দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ: দেখতে গেছলুম, তখন ওধারে একটি বাগানে সে ছিল। কেশব সেনের আসবার কথা ছিল সেদিন। তা যেন চাতকের মতন কেশবের জন্য ব্যস্ত হতে লাগল। খুব পণ্ডিত, বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা। দেবতা মানত, কেশব মানত না। তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। নিরাকারবাদী। কাপ্তেন রাম রাম করছিল, তা বললে তার চেয়ে সন্দেশ সন্দেশ বলো। পণ্ডিত: কাশীতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হলো। শেষে সকলে একদিকে আর ও একদিকে। তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে। সকলে একসঙ্গে উচ্চ ঈশ্বরে বলতে লাগলো, দয়ানন্দেন যদুক্তম তদ্ধেয়ম। আবার কর্নেল অলকটকেও দেখেছিলাম। ওরা বলে সব মহাত্মা আছে, আর চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক এইসব আছে। সূক্ষ্ম শরীর সেই সব জায়গায় যায়, এইসব অনেক কথা। আচ্ছা মহাশয়, আপনার থিওজফি কীরকম বোধ হয়? শ্রীরামকৃষ্ণ: ভক্তিই একমাত্র সার, ঈশ্বরে ভক্তি। তারা কি ভক্তি খোঁজে? তাহলে ভালো। ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো। চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক, মহাত্মা এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না। তাঁর পাদপদ্মে ভক্তি হবার জন্য সাধন করা চাই, ব্যাকুল হয়ে ডাকা চাই। নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাঁতে লাগাতে হয়। এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন। মন করো কি তত্ত্ব তাঁরে, যেন উন্মত্ত আঁধার ঘরে। সে যে ভাবের বিষয়ে, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। আর শাস্ত্র বলো, দর্শন বলো, বেদান্ত বলো, কিছুতেই তিনি নাই। তাঁর জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছু হবে না। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্রসারে। সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। খুব ব্যাকুল হতে হয়। একটা গান শোনো, রাধার দেখা কি পায় সকলে। সাধনের খুব দরকার। ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? একজন জিজ্ঞাসা করলে, কই ঈশ্বরকে দেখতে পাই না কেন? তা মনে উঠল। বললুম, বড় মাছ ধরবে, তার আয়োজন করো, চারা করো, হাত সুতো ছিপ জোগাড় করো। গন্ধ পেয়ে গম্ভীর জল থেকে মাছ আসবে। জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে। মাখন খেতে ইচ্ছা, তা দুধে আছে মাখন, দুধে আছে মাখন করলে কি হবে? খাটতে হয় তবে মাখন উঠে। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায়? সাধন চাই। ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোকশিক্ষার জন্য। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম,
তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা প্রকৃতি, চিৎ শক্তি, আদ্যাশক্তি। রাধা প্রকৃতি ত্রিগুণময়ী। এর ভিতরে সত্য, রজ, তম 3 গুণ। যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও, প্রথমে লাল কালোর আমেজ, তারপর লাল, তারপর সাদা বেরুতে থাকে। বৈষ্ণব শাস্ত্রে আছে কামরাধা, প্রেমরাধা, নিত্যরাধা। কামরাধা চন্দ্রাবলী, প্রেমরাধা শ্রীমতী, নিত্যরাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে। এই চিৎশক্তি আর বেদান্তের ব্রহ্ম অভেদ। যেমন জল আর তার হিমশক্তি। জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিমশক্তি ভাবনা এসে পড়ে। সাপ আর সাপের তির্যক গতি। তির্যক গতি ভাবলেই সাপকে ভাবতে হবে। ব্রহ্ম বলি কখন? যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত। পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে। ছিলে দিগম্বর, হলে সাম্বর, আবার হবে দিগম্বর। সাপের ভিতর বিষ আছে, সাপের কিছু হয় না। যাকে কামড়াবে তার পক্ষে বিষ। ব্রহ্ম নিজে নির্লিপ্ত। নামরূপ যেখানে, সেইখানেই প্রকৃতির ঐশ্বর্য। সীতা হনুমানকে বলেছিলেন, বৎসে, আমি একরূপে রাম, একরূপে সীতা হয়ে আছি। একরূপে ইন্দ্র, একরূপে ইন্দ্রাণী, একরূপে ব্রহ্মা, একরূপে ব্রহ্মাণী, একরূপে রুদ্র, একরূপে রুদ্রাণী হয়ে আছি। নামরূপ যা আছে সব চিৎশক্তির ঐশ্বর্য। চিৎশক্তির ঐশ্বর্য সমস্তই, এমনকি ধ্যান ধ্যাতা পর্যন্ত। আমি ধ্যান করছি, যতক্ষণ বোধ ততক্ষণ তাঁরই এলাকায় আছি। মাস্টারের প্রতি এইগুলি ধারণা করো। বেদ পুরাণ শুনতে হয়, তিনি যা বলেছেন করতে হয়। পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধুসঙ্গ ভালো। রোগ মানুষের লেগেই আছে, সাধুসঙ্গে অনেক উপশম হয়। আমি ও আমার, এর নামই ঠিক জ্ঞান। হে ঈশ্বর, তুমিই সব করছো, আর তুমিই আমার আপনার লোক। আর তোমার এই সমস্ত ঘরবাড়ি, পরিবার, আত্মীয়, বন্ধু, সমস্ত জগৎ সব তোমার। আর আমি সব করছি, আমি কর্তা, আমার ঘরবাড়ি, পরিবার, ছেলেপুলে, বন্ধু, বিষয়, এসব অজ্ঞান। গুরু শিষ্যকে একথা বুঝাচ্ছিলেন, ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললে, আজ্ঞা, মা, পরিবার এরা তো খুব যত্ন করেন, না দেখলে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। গুরু বললেন, ও তোমার মনের ভুল, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয়। এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু তোমার সব বাহ্যজ্ঞান থাকবে, তুমি দেখতে শুনতে সব পাবে। আমি সেই সময় গিয়ে পড়ব। শিষ্যটি তাই করলে। বাড়িতে গিয়ে বড়ি কটি খেয়ে অচেতন হয়ে পড়ে রহিল। মা, পরিবার, বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে। এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত শুনে বললেন, আচ্ছা, এর ঔষধ আছে, আবার বেঁচে উঠবে। তবে একটি কথা আছে, এই ঔষধটি আগে একজন আপনার লোকের খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে। তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন, একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই, তাহলেই ছেলেটি বেঁচে উঠবে। শিষ্য সমস্ত শুনছে। কবিরাজ আগে মাকে ডাকলেন। মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি এই ঔষধটি খাও, তাহলেই ছেলেটি বেঁচে উঠবে, তবে তোমার এতে মৃত্যু হবে। মা ঔষধ হাতে ভাবতে লাগলেন। অনেক ভেবেচিন্তে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আর কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে কি হবে এও ভাবছি। কে তাদের দেখবে, খাওয়াবে, তাদের জন্য ভাবছি। পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো। পরিবারও খুব কাঁদছিলেন। ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন। শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে। তখন কেঁদে বলতে লাগলেন, ওগো, ওর যা হবার তা তো হয়েছে গো,
আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো? কে ওদের বাঁচাবে? আমি কেমন করে ঔষধ খাই? শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে। সে বুঝলে যে কেউ কারু নয়। ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজন, ঈশ্বর। তাই তাঁর পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনিই আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। সংসার দেখছ দুদিনের জন্য, আর এতে কিছুই নাই। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।